নমস্কার, কেমন আছেন সবাই? চন্দ্রিস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে আর জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে আমি আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। দিয়ে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি নুন হলুদকে। এবার আমি মাংস ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি আলুর সাথে মাংসর টুকরোগুলোকে। এবার আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে মশলা, আমি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর 1 চামচ দই, সেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে আমি ভালো করে চিকেন আর আলুর সাথে ভেজে কষিয়ে নিচ্ছি। আমি এখন গুঁড়ো মশলা দিচ্ছি না, কারণ পেঁয়াজ, আদা, রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়ার জন্য আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট। তারপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন মশলা, আপনারা যেমন খান তেমন। আর আপনারা যদি চান এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলেই করছি। তারপরে কেটে ধুয়ে রাখা টমেটোগুলো কুচানো ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আলুর সাথে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এইভাবে 5-6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে 5-6 মিনিট পরে ফেরত এলাম। আমার কষানোটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি ভালো করে আরেকটু 2 মিনিট মতো আরও কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা মাখা মাখা হবে, তাই আমি বেশি জল দিলাম না। ঘরে যদি সামান্য চিকেন থাকে, এই রান্নাটা করে ফেলতে পারেন আপনারা, খুব ভালোই লাগে। এবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ আগে আমি অল্প নুন দিয়েছিলাম। এখন আমি জল দেওয়াতে জলের পরিমাণ মতো করে নুন দিয়ে দিলাম। দিয়ে আমি 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা আর মিট মশলাকে চিকেন আর আলুর সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা এবার হয়ে এসেছে। এবার আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার রান্নাটা হয়ে এসেছে, আর 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আঁচটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, পাশে বাটিতে নামিয়ে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নামিয়েছি। এবার নামানোর পরে এরকম হয়েছে আমার রান্নাটা। আর বন্ধুরা, আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। এবার গরম গরম পরিবেশন করে দিলেই হয়ে যাবে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।